হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বলিউডে অনেক ভালো ভালো হরর ফিল্ম তো হয়েছে, কিন্তু লাস্ট ভালো হরর ফিল্ম কবে হয়েছে আমার ঠিক মনে পড়ছে না। তার কারণ আমি লাস্ট যে হরর ফিল্মটা দেখেছিলাম বলিউডে, হিন্দি ছবির কথা বলছি আমি, তো সেটা 1920 মানে থার্ড পার্ট যেটা ছিল সেটাই দেখেছিলাম। খুব খারাপই লেগেছিল, ব্যাড এক্সপিরিয়েন্স, একদম থার্ড ক্লাস মার্কা সিনেমা ছিল। বাট অজয় দেবগান একটা তার আপকামিং একটা সিনেমা বেরোচ্ছে অজয় দেবগানের, যেটার নাম হচ্ছে শায়তান। তো তার টিজার নিয়ে এখন কথা বলবো। তো আমি কালকে টিজারটা দেখলাম শয়তানের, আজকে আমি রিভিউ করছি। তো টিজারটা কিন্তু মানে খুব মানে ডিসেন্ট একটা টিজার হয়েছে, খুব ভালোই একটা টিজার হয়েছে, ডিসেন্ট বলাটা ভুল, তার থেকে অনেক ভালোই হয়েছে। বিকজ পোস্টারটা আমার অতটাও ভালো লাগেনি, বাট টিজারটা যেটা দেখলাম, টিজারে একটা ভালো কাস্টিং দেখা গেছে। অজয় দেবগান তো আছেই, তার সাথে আর মাধবন অ্যান্ড জ্যোতিকা, এই তিনজনকে দেখা গেছে, তিনজন আছে সিনেমাটার মধ্যে। আর পুরো টিজার জুড়ে একটা ভয়েস ওভার শোনা যাচ্ছে। আর সেই ভয়েস ওভারটা কার শুনবেন? সেটা হচ্ছে আর মাধবনের। আর এই ভয়েস ওভারটা মানে জাস্ট একটা গুজবাম, একটা ফিল দিচ্ছে, গুজবাম। মানে দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মানে আর মাধবন একটা আলাদা লেভেলের একজন অ্যাক্টার। এবার মানে একটা মানে হরর ফিল্মে একটা ভালো হরর এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা সাসপেন্স, একটা মানে থ্রিলিং একটা ব্যাপার, একটা ভাইব রাখতে হবে। হরর ভাইবটা না রাখলে হরর সিনেমা তো জমে না। তো সেটা কিন্তু পুরো টিজার জুড়ে পাওয়া যাচ্ছে। এবার ডিরেক্টর হচ্ছে বিকাশ বাল। ঠিক আছে, বিকাশ বাল এমন একজন ডিরেক্টর যার হাত থেকে সুপার 30-র মতো কাজ বেরিয়েছে, আবার যার হাত থেকে গানপাতের মতো হাগাও বেরিয়েছে। তো এবার ডিপেন্ড করছে সিনেমাটা কেমন হয়। সিনেমাটা একটা রিমেক সিনেমা। আর সব থেকে বড় কথা, সিনেমাটা রিমেক যে সিনেমা, সেটা গুজরাটি সিনেমার রিমেক। এবার এই গুজরাটি সিনেমা ভাস, এটা কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপাতত খুব একটা অ্যাভেলেবেল নেই, যেটা মানে ওয়াইডার অডিয়েন্সের কাছে রিচও হয়নি। এটা যদি একটা কোনো তামিল বা তেলেগু সিনেমা হতো তাহলে হয়তো প্রচুর লোক হয়তো দেখেও ফেলতো। বাট এই সিনেমাটা কিন্তু অত লোক দেখেনি, তো ওই জন্য একটা চান্স থেকে যায় যে শয়তান সিনেমাটা ক্লিক করে যাওয়ার জন্য। কেননা শোনা গেছে যে এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, যারা যারা দেখেছে আমি শুনেছি বলে যে ভালো একটা সিনেমা। আর অজয় দেবগানের সাবজেক্ট তো জেনারেলি খুব ভালোই হয়, মানে আজকাল অজয় দেবগান যে ধরনের সাবজেক্টগুলো চুজ করছে, খুব ডিসেন্ট আর খুব ভালোই একটা একটা সাবজেক্টটা চুজ করছে। আর অজয় দেবগন একমাত্র সুপারস্টার অ্যাট প্রেজেন্ট যার মানে কোভিড পরবর্তী সময় যার রিমেক সিনেমা চলেছে, যেমন দৃশ্যম চলেছে। ভোলাও যদি আমি বলি, ভোলাও কিন্তু একটা মানে একদম একদম মানে ধোপে টেকেনি এরকম কিন্তু হয়নি। একটা ডিসেন্ট কিন্তু কিছু হলেও কালেকশন করেছে, একদম ধোপে টেকেনি এরকমও হয়নি। আর সিনেমাটা খুব ভালো মেকিংও ছিল ভোলারও। তবে এখন দেখার বিষয় এটাই যে শয়তান সিনেমাটা যেটা আসছে সেটা কীরকমভাবে সেটা বক্স অফিসে সাকসেস পায় কি না পায়, সেটাও একটা দেখার বিষয়। কারণ অজয় দেবগানের পরপর দুটো মাসে দুটো রিলিজ আছে। তার মার্চের 8 তারিখে রিলিজ করছে শয়তান, এবং তার পরের মাসে কিন্তু ময়দান আসছে ঈদে। এবার পরপর দুটো সিনেমা এক মাসের গ্যাপে আনা, সেটা কতটা সাকসেসফুল হয় অজয় দেবগানের জন্য, সেটা এখন দেখার বিষয়। আর আর ময়দান সিনেমাটা ক্লাশ করছে আজ অক্ষয় কুমারের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমার সাথে। তো এখন দেখার বিষয় দুটো সিনেমা কেমন চলে সেটাই। আর আমি যদি বলে থাকি যে শয়তানের টিজারটা আমার কিন্তু খুব ভালো একটা টিজার লেগেছে। আপনারা টিজারটা দেখতে পারেন, মেবি আপনাদের ভালো লাগবে। আর সিনেমাটা অবশ্যই যখন রিলিজ করবে তখন তো আমি দেখার জন্য এক্সাইটেড রয়েছি। তো अभी के लिए टाटा।